আসুন আমরা আগামীতে এমন এক নেতৃত্বকে আমরা সাপোর্ট করব, এমন এক ব্যক্তি দলকে সাপোর্ট করব যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কিসের ভয় আছে? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে, যাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার ছাপ আছে, যাদের রক্তের মধ্যে হারাম নাই। এরকম এক নেতৃত্ব যতদিন পর্যন্ত বসাতে না পারবো ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আসুন আগামী দিনে আমরা এমন নেতৃত্ব বসাবো যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এই জন্য আসুন আগামী নির্বাচনে হাত পাকা প্রতীককে আমরা বিজয় করি, শক্তিশালী করি। যদি হাত পাকা প্রতীকের প্রার্থীকে আমরা ইনশাআল্লাহ বিজয় করতে পারি, তাহলে আশা করা যায় এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, বৈষম্য দূর হবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরও অধিকার তারা ফিরে পাবে এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া সম্ভব। যেখানে মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে চাকরিজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। আসুন আমরা সম্মিলিতভাবে নীতি ও আদর্শ ভিত্তিক এক সমাজ কায়েম করি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করি। যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত না আসবে ততদিন পর্যন্ত দেশের মানুষ কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না। কাজে আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ ইসলাম হুকুমতের দেশ, আগামী মুসলমানদের এই দেশের মধ্যে 92% মুসলমানদের দেশের মধ্যে ইসলামী হুকুমত চলবে, ইসলামী আইন চলবে, মদিনাওয়ালার নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ এই দেশ করব, এই দেশ চালাবো। তাহলে মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন? দুই হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার তৌফিক দান করুক। আর আমরা দাবি করতেছি যেন সুনামগঞ্জে রেল লাইন স্থাপন করা হয়, রেল লাইন যেন স্থাপন করা হয়। সুনামগঞ্জে রেল লাইন কেন স্থাপন হচ্ছে না, এটা আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই। কাজে আমরা চাই সুনামগঞ্জের যাতায়াত ব্যবস্থার উন্নত হবে, এখান থেকে বাংলাদেশের সব জায়গায় মানুষ খুব নিরাপদে যেন যাতায়াত করতে পারে। এর জন্য আমরা রেলপথ চাই, রেল স্টেশন চাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ গড়ার তৌফিক দান করেন।